হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও আমি নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। আজকে আমি আপনাদের সাথে খুবই সহজ উপায়ে এবং অনেক বেশি মজার একটি রেসিপি শেয়ার করব। এটি দেখতে হুবহু একদম চিকেন ফ্রাইয়ের মতো হবে, কিন্তু এটা আসলে চিকেন ফ্রাই না, এটা আলু দিয়ে তৈরি করা। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথমেই আমি একটা মিক্সিং বোলে 1 কাপের মতো আটা, হাফ চামচের মতো বেকিং সোডা এবং হাফ চামচ লবণ নিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। তো আমি অল্প অল্প পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর এই আলু ফ্রাইটা তৈরি করতে গেলে অবশ্যই ব্যাটারটা ঘন হতে হবে, না হলে আপনার কোট করতে অনেক বেশি কষ্ট হবে। তো আমার ব্যাটারটা এখন রেডি হয়ে গিয়েছে। এখন আমি এই ব্যাটারটাকে এক সাইডে রেখে দিচ্ছি। তারপর মেন যে উপাদান সেটি হচ্ছে আলু। আমি এখানে 2টি আলু ছিলে নিয়েছি। এখন লম্বালম্বি করে কেটে নেব। ঠিক এরকম মোটা রেখেই কেটে নিতে হবে। এখন এই আলুগুলোকে এই ঘন ব্যাটারের মধ্যে দিয়ে খুব ভালো মতো নেড়েচেড়ে আলুর গায়ে আটাটাকে খুব ভালো মতো লাগাতে হবে। এমনভাবে লাগাতে হবে যেন আটা খুব ভালো মতো আলুর গায়ে সেট হয়ে থাকে। তারপর আরেকটি বলে আমি আটা নিয়েছি। এখন এই ঘন ব্যাটার থেকে আলুগুলোকে একটা একটা করে তুলে এই আটার মধ্যে দিয়ে ঠিক এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কোট করতে হবে। আপনাদের দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে কাজটা করছি। তো আলুটাকে আমার খুব ভালো মতো কোট করা হয়ে গিয়েছে। এখন আগে থেকে আমি চুলায় একটা প্যান বসিয়ে তেল গরম হতে দিয়েছি। তেলটা খুব ভালো মতো গরম হতে হবে। তারপর এই আলুগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। তারপর ভালো মতো নেড়ে চেড়ে এগুলোকে ভেজে নিতে হবে। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামের থেকে একটু কমে থাকবে, যেহেতু এখানে আমি কাঁচা আলু ব্যবহার করেছি, তা আলুটাকেও সিদ্ধ হতে হবে। তো আমি আলুগুলোকে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। এরই মধ্যে আলুগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। তো আলুগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি একটা টিস্যু পেপারের উপর। এই তো আমাদের হয়ে গেল ভীষণ মজার আলু ফ্রাই। দেখতে কিন্তু একদম চিকেন ফ্রাইয়ের মতো, কিন্তু এটা আসলেই আলু ফ্রাই। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজা। আর বাচ্চারা চিকেন ফ্রাই তো অনেক বেশি পছন্দ করে। যদি ঘরে চিকেন না থাকে তাহলে কিন্তু এভাবে আলু দিয়ে ফ্রাই করে দিতে পারেন, তাতে তাদের বায়না মেটাতে পারবেন। তাই অবশ্যই এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আর আমার ভিডিওগুলি ভালো লাগলে একটা লাইক দিবেন, সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন এরকম আরও নতুন নতুন এবং সহজ সহজ রেসিপি পেতে। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।